ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ রহমত হিসেবে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, আর কোন নবী রাসূলের ব্যাপারে কি এত মহান ঘোষণাকে আসছে বলে কোনো জায়গায় পাওয়া যায় না। শুধুমাত্র কেবলমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কুল কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। আর যত নবী ছিলেন সবাইকে কোনো একটা গোষ্ঠীর নবী, কোনো একটা দেশের নবী, কোনো একটা সমাজের নবী, কোনো একটা গোত্রের নবী হিসেবে আল্লাহ প্রেরণ করছেন। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র পৃথিবীবাসীর জন্য নবী রাসূল হিসেবে প্রেরণ করছেন, সাথে সাথে রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন। তারা হাজির ওই নবীর উম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতের জন্য ছিলেন একটা আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমগ্র কুল কায়নাতের জন্য একটা পথ প্রদর্শক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী পয়গম্বর, আপনি গোটা মানব জাতির জন্য রহমত, আমি গোটা মানব জাতির জন্য খুদা। আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বিশ্ববাসীর জন্য রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্ববাসীর প্রতিপালক। ও নবী, আপনি গাছপালা, তরুলতা, বৃক্ষলতা যা কিছু আছে তাদের জন্য রহমত, আমি আল্লাহ তাদের মালিক। আল্লাহ বলেন, নবী পয়গম্বর, আপনি সমগ্র যত হাইওয়ান আছে, চার পায়া জন্তু আছে, সবার জন্য আপনি রহমত, আমি আল্লাহ তাদের মালিক। আল্লাহ বলেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইহুদিদের নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের মালিক। আপনি খ্রিস্টানদের নবী, আমি খ্রিস্টানদের মালিক। ও পয়গম্বর, আপনি এক কথায় গোটা বিশ্ববাসীর জন্য আপনাকে রহমত হিসেবে প্রেরণ করলাম, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, আপনি রহমত, আমি মালিক। আপনি জান্নাতের রহমত, আমি জান্নাতের মালিক। আপনি জাহান্নামের রহমত, আমি জাহান্নামের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি রহমত হিসেবে প্রেরণ না করতেন, আপনি আমি শেষ জামানার এত গুনাহ করার পরেও, আপনি আমি শেষ জামানার এত গুনাহ করার পরেও, একবারে লাঞ্ছিত আর অপমানিত উম্মত হওয়ার পরেও আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রেরণ করবেন কি করবেন না? একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের খাতির। যারা হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ করা ছাড়া কোনো ব্যক্তি দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষ হিসাবে উপস্থিত হইতে পারবে না। পৃথিবীতে একটা কিতাব লেখছে, একটা খ্রিস্টান ধর্মের লোক 100 মনীষীর নামে কিতাব লেখছে। 100 মনীষীর মধ্যে সবচাইতে সর্বপ্রথম রাখছে যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা সবার উপরে রাখছে। কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে চলতে ফিরতে আদব আখলাক কোন দিক দিয়া কোনো বেদিন, কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো মুরতাদ ভুল ধরতে পারে নাই। এই জন্যই খ্রিস্টান ধর্মের লোক হওয়ার পরেও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার উপরে স্থান দিয়েছে। যারা হাজিরিন, কোন ব্যক্তি যদি চায় আমি দুনিয়াতে আদর্শ একটা নেতা হব, তাহলে ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা ছাড়া ওই ব্যক্তি আদর্শ নেতা হইতে পারবে না। হ্যাঁ, নেতা হইতে পারবে, বিভিন্ন প্রকারের খুন, রাহাজানি, বদমাশি, চুরি, বাটপারি, ছিনতাই সব কিছু করার পরে বাংলাদেশে নেতা হওয়া যায়। কিন্তু কোন ব্যক্তি যদি চায় আমি আদর্শিক নেতা হব, ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ করা ছাড়া নেতা হইতে পারবে না। কেমন অনুসরণ করবে? আপনারা দেখেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন বাহির হয়ে আসছিলেন, মদিনাতে হিজরত করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে তাকায়া কান্না করেন আর বলতেছেন, রে আমার প্রাণের কাবা, এ আল্লাহর ঘর, তোমাকে ছেড়ে যাইতে আমার মন চাইতেছে না, কিন্তু তোমার পাড়া প্রতিবেশীর লোকগুলো আমাকে থাকতে দিল না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে কয়েকদিন পরে যখন যুদ্ধ হইল, সারা মক্কা নগরীতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার নেতৃত্বে আনলেন, মক্কা নগরীতে বিনা যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেহ মক্কা করলেন, বিজয়ী করলেন মক্কাকে। ওই সময় অনেক কাফিরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন, ও পয়গম্বর, আপনি সমস্ত কাফিরদেরকে মক্কার জমিন থেকে বিতাড়িত করে দেন, আপনি যা চাইবেন আজকে তা করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিলেন নেতা, উনি বলেন,
কিছু সংখ্যক কিতাবের মধ্যে লেখা আছে গড়ে 12 থেকে 13 জন কাফির মুশরিক ব্যতীত কোন কাফির মুশরিককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বাহির করেন নাই। কোন কাফিরকে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফিররা এত নির্যাতন করার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের শুরু লগ্নে মক্কার কাফিররা রাসূলকে এত মারছে। ইতিহাসের কিতাবে লেখা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে রক্ত পড়তে পড়তে জমিনটা রক্তাক্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের ময়দানে পাথর নিক্ষেপ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খন্দকের ময়দানে দাঁত মুবারক শহীদ করা হয়েছে। তারপরেও নেতা হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা 12 থেকে 13 জন মুশরিককে সরাসরি হত্যার হুকুম দিলেন। মুশরিকদেরকে সরাসরি 10 থেকে 12 জনকে হত্যার হুকুম দিলেন আর সমগ্র কাফের মুশরিকদেরকে আম ক্ষমা ঘোষণা করে দিলেন। এখন বুঝেন নেতা কাকে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন সমগ্র মক্কার মুশরিকদেরকে সমূলে ধ্বংস করে দিতে পারতেন, হত্যা করে দিতে পারতেন। তা কি রাসূল করছেন? গোটা কয়েকজনকে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতিরিক্ত মাত্রা ইসলামকে নিয়ে কটূক্তি করছিল তাদেরকে প্রকাশ্যে হত্যার হুকুম দিলেন আর সবাইকে আমভাবে ক্ষমা ঘোষণা করে দিলেন। তারা হাজিরিন, কোন ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ে মনোযোগ দিয়া ওই ব্যক্তি দুনিয়াতে রাসূলকে অনুসরণ আর অনুকরণ করা ছাড়া আর কিছু তার ভালো লাগে না। কোন মানুষ দুনিয়াতে থাকা অবস্থায় যদি চায় আমি একজন আদর্শ বাবা হব, তাহলে কোনো বিধর্মী কোন খ্রিস্টানদেরকে অনুসরণ করে ওই ব্যক্তি আদর্শ একজন পিতা হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত রাসূলকে অনুসরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সবাই জানি 25 বছর বয়সে আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন 45 বছর বয়স ওই সময় বিবাহ করতেন। বিবাহ করার পরে আম্মাজান খাদিজার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাংসারিক জীবন ছিল 25 বছর। 25 বছর বয়স, 25 বছর দাম্পত্য জীবনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4টা মেয়ে সন্তান দিলেন, 3টা ছেলে সন্তান দিলেন। 3 ছেলে সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন উপযুক্ত বয়স হওয়ার আগেই দুনিয়া থেকে উঠাইয়া নিলেন। আর 4 কন্যা সন্তানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় খুব আদর সহজ করে পালছেন। কিন্তু যেই দিন আম্মাজান হযরত খাদিজা মারা গেলেন ওই সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের এক পাশে গিয়া কান্না করতেছেন। ডাক দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে নিলেন। ডাক দিয়া বললেন, আম্মাজান ফাতেমা তুমি কান্না করতেছো কেন? ফাতেমা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার আব্বাজান, আমার মা যে আর দুনিয়াতে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন ফাতেমাকে বুকের মধ্যে জড়ায় ধরলেন আর বললেন, রে আমার পরিবার টুকরা ফাতেমা, আজকের থেকেই আমি মুহাম্মদ তোমার বাবা, আজকের থেকে আমি মুহাম্মদ তোমার মা। সিরাতের কিতাবের মধ্যে লেখা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে যেইভাবে একান্তভাবে আদর সহজ করে পালছেন এবং অবসর সময়ে হযরত ফাতেমাকে যেই রকম ভাবে দেখশন করতেন আর কোন কন্যা সন্তানদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আদর করতে সুযোগ পান নাই আর এইভাবে আদর সহজ করে বড় করতে সুযোগ পান নাই। তারা হাজিরিন, হযরত ফাতেমা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতেমা ছোট ছিলেন ঘরের মধ্যে আসতেন, মা হারা সন্তান তো এতিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে গোসল করাইতেন, নিজের হাতে মাথাগুলো আছড়াইয়া লাল ফিতা চুলের মধ্যে বাইধা দিতেন আর নিজের হাতে পায়ের মধ্যে বালিশ রাইখা হযরত ফাতেমাকে পায়ের মধ্যে ঘুম পাঠাইতেন। এই জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু আদর্শ আর কোন মানুষের কাছে আমি খুঁজে পাই না, একমাত্র হযরত ফাতেমার কাছে পাইছি। রাসূলের বিবি হওয়া সত্ত্বেও হযরত আয়েশা বলেন রাসূলের পরিপূর্ণ আদর্শ হযরত ফাতেমা ছাড়া আর কোন মানুষের ভিতরে পাই না। কেনই বা পাবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কলিজার টুকরা ফাতেমাকে একান্তভাবে লালন পালন করতেন,
কোথাও যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যাইতেন, সবার কাছ থেকে বিদায় নিতেন আগে, আর সবার শেষে বিদায় নিতেন হযরত ফাতেমার কাছে। আবার যখন বাড়ি ফিরতেন, সবার আগে ফাতেমার কাছে যাইতেন, বাকি সবার কাছে পরে যাইতেন। সামান্য সময় গ্যাপ নিতেন। হযরত ফাতেমা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে অথবা সফরে গেলে সামান্য সময় বিরতি নিতেন। সবার শেষে বিদায় নিতেন হযরত ফাতেমার কাছ থেকে, সবার আগে আয়েশা সাক্ষাৎ করতেন হযরত ফাতেমার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে উনার সন্তানদেরকে লালন পালন করছেন। কোন বাবা যদি চায় আমি আদর্শিক পিতা হব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করতে পারে, উনি ওনার সন্তানদেরকে কিভাবে লালন পালন করছেন, শুধুমাত্র এই দিকটা যদি লক্ষ্য করতে পারে, পৃথিবীর সব বাবারা হয়ে যাবে আদর্শিক এবং সম্মানিত বাবা।